গঠনের দিকে বিজেপি মিত্রজোট সরকার, এবং আবারও আগামী 12ই মেতে শপথ নিতে চলেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেহেতু আবারও শপথ নিতে চলেছেন, তার সাথে সাথে মরিয়নি অসমের অন্যতম একটি সমষ্টি, গুরুত্বপূর্ণ সমষ্টি, অসমের মরিয়নি সমষ্টি যেহেতু আবারও বিধায়ক হিসেবে রূপজ্যোতি কুর্মী জয়লাভ করেছেন। যে মরিয়নিবাসীদের কি মতামত একটু জানতে চাইবো। কি বলবেন, যেহেতু আগামী 12ই মেতে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শপথ নিতে চলেছেন, আর বিজেপি মিত্রজোট সরকার কিন্তু সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে। খুব ভালো খবর, ভীষণ ভালো লাগছে। আমরা তো চাইছিলামই, প্রথম থেকেই চাইছিলাম উনি আবার আসুন, ওনাকেই আমরা চাই। এর জন্য মানে ভীষণই আনন্দিত। আর রূপজ্যোতি স্যারেরও যদি আমাদের ইয়েতে সমষ্টিতে জিতেছেন, এটাও খুব ভালো লাগছে যে ওনার তো আরো কিছু কাজ করার বাকি আছে, এটা করে দিয়ে আমাদের আরো উপকার হবে, বাচ্চাদের পড়াশোনা সবকিছু দিকে উনি খুব নজর দিচ্ছেন, এটুকুই আর কি। আর অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধরে অসমের বিধায়করা শপথ নিতে চলেছেন, কি বলবে, ওনাদের থেকে কি আশা? প্রথমে আমি আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি। আবার উনি মুখ্যমন্ত্রী হিসাবে আমরা পাবো। আর সঙ্গে বিধায়ক শ্রী রূপজ্যোতি কুর্মী দাদাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আর উনি যেগুলি আধারুয়া কাজ আছে সেগুলি পুরো করবো বলে আশা আছে, সেইটাই আমি বলছি। যেহেতু অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গত বছরগুলোতে অনেক কাজ করেছেন, আপনারাই বলেছিলেন আগে, হ্যাঁ, হ্যাঁ। এখন আর কি হিসেবে ওনাকে দেখতে চান? বিগত বছর আমার হিমন্ত বিশ্ব স্যারে যেগুলি কাজ করেছিল খুব সুন্দরভাবে করেছিল। আগামী দিনেও যাতে সেগুলি কাজগুলি সুন্দরভাবে করে, এটাই আমরা চাই। আগামী 12ই মেতে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি মিত্রজোট সরকার থেকে সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছেন, কি বলবেন? আমরা তো ভালোবাসছি যে হিমন্ত স্যারই আর থাকুক। আর তোমার বলে আমরা জিটে কাজ, অনেক কাজ বাকি আছে, এগুলা করো। আর রূপজ্যোতি কর্মীকে আমি অভিনন্দন জানাচ্ছি নতুন বছরের জন্য। আর ভালোই লাগছে যে রূপজ্যোতি আমরা ফিরে পাচ্ছি। আর তোমার হলো অনেক কাজ বাকি আছে, যেরকম এখানে অনেক জায়গায় অনেক কিছু আছে, ছেলে মেয়েদের সুবিধা হয়েছে। আরো যেরকম ছেলেদেরও সুবিধা করে দাও, যে তারও কিছু মেয়ে আছে, তো একজনের মেয়ে আছে, ছেলে থাকে, ছেলেরও কিছু সুবিধা চাই। তা আমরা ওইটাই চাই যে এই সব সব যেটা বাকি আছে সব পূরণ করো। এটাই বলে নমস্কার।